দোয়া। তারপর আসেন আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়লো, একাকী নামাজের চাইতে সে 27 গুণ সওয়াব বেশি লাভ করলো। সুবহানাল্লাহ। কয় গুণ? একাকী নামাজ পড়লে যে সওয়াব পাইতেন তার চাইতে বেশি সওয়াব 27 গুণ। কোন কোন রিওয়ায়াতে আছে, কোন কোন রিওয়ায়াতে আছে 25 গুণ। 27 ওয়াক্তের নামাজ পড়ছেন, যোহরের নামাজ এক ওয়াক্ত জামাতের সহিত, 27 ওয়াক্ত যোহরের নামাজ পড়া সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে জামাতে পড়ার ফজিলত আছে কিনা? কেমন ফজিলত! আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, যার অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই বিভীষিকা মুসিবতের দিন আল্লাহ তাআলা ওই নামাজীকে আরশ আজিমের ছায়া দান করে দেন, যে নামাজের অন্তরটা মসজিদের সাথে ঝুলান্ত ছিল। সুবহানাল্লাহ। ঝুলান্ত বলতে কি বোঝায়? ওই নামাজি ফজরের নামাজ ইমামের পিছনে মসজিদে মুত্তাকি হয়ে নামাজ পড়েছিল, কিংবা ইমাম ছিল, নামাজ পড়ে গেল মসজিদ থেকে ফজরের নামাজ, আর যোহরের নামাজের উত্তর চিন্তা করে বেলা 1টার আগে যোহরের নামাজ মসজিদে আসার জন্য প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে কাজে কর্মে চলে গিয়েছে, আর চিন্তা করে আমার নামাজ যদি একটা আজান হয় 12:30 আমি কাজের বিরতি দিব, এটাকে বলে নামাজি। আমি গোসল করবো, ফ্রেশ হবো, ওযু করবো, পবিত্র হবো, মসজিদে যাইতে হবে, আমি জামাত উক্ত শুরুতে জামাতের সহিত নামাজ পড়তে হবে, আউয়াল লক্ষ্য, এমনকি তাকবীর উলার সাথে আমি নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। আবার আরেকটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি তাকবীর উলার সহিত 40 দিন নামাজ আদায় করবেন জামাতের সহিত, তার জন্য 2টা পুরস্কার রেখেছে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত কুফরি থেকে তাকে বাঁচাইয়া রাখবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কুফরি থেকে, নেফাক থেকে আপনাকে হেফাজত করবেন। কি করবে? হেফাজত। 2 নাম্বার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। 2টা সার্টিফিকেট। 40 দিন তাকবীর উলার সহিত যে নামাজ পড়লো তাকে কয়টা সার্টিফিকেট দিবে? 2টা। একটা হলো নেফাক থেকে, কুফরি থেকে বাঁচার জন্য সার্টিফিকেট দিবে, আর একটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সার্টিফিকেট দিবে। সুবহানাল্লাহ। আমাদের এই সার্টিফিকেট দরকার আছে কিনা? চাকরি করার সার্টিফিকেট দরকার হয় কিনা? সার্টিফিকেট ছাড়া আমি মুখ দিয়ে যদি বলি আমি ডিগ্রি পাস করছি, আমি কামাল পাস করছি, আমি হাফেজ, আমি মানাল, ওই সই বলি, এলাও হয়? সার্টিফিকেট দরকার আছে না? এই সার্টিফিকেট যদি আপনার থাকে আসলে ময়দানে দেখাতে পারবেন, এটা আমার সার্টিফিকেট, এই যে আমি 40 দিন একটানা জামাতের শুরু থেকে তাকবীরে উলার সহিত নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। তখন আপনাকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। আল্লাহু আকবার। কত ফজিলত রয়েছে নামাজ। আবার নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বাড়ি থেকে বাহির হলো, মসজিদে আসার জন্য, যে ব্যক্তি বাড়ি থেকে বাইর হলো মসজিদে আসার জন্য, বাইরে থেকে যখন বাইরে নামাজ থেকে বাড়িতে যাওয়া আজ পর্যন্ত যে সময়টা নামাজের মধ্যে ব্যয় হলো, আসা এবং যাবার মধ্যে যে সময়টা ব্যয় হলো, ওই পুরা সময়টা নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? বাইরেছেন আজানা শুনতে, নামাজ পড়ছেন জামাতের সহিত, এখন আবার বাড়ি যাচ্ছেন, যাওয়া বাড়ি পৌঁছার আগ থেকে যতক্ষণ বাড়িতে না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নামাজ পড়ার সওয়াব হবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখা আমরা জোহর নামাজ পড়তে আসছি, 1 ঘন্টা সময় গেল, পড়লাম, আস্তে আস্তে বাড়ির দিকে গেলাম, পুরা সময়টা নামাজের মধ্যে গণ্য হয়ে যাবে। দরকার আছে কিনা আমাদের সওয়াব? তারপর নবীজি বলেন, তোমরা